হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল চিত্রাস ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। ভালো থেকো, সুস্থ থেকো, আমার পাশে থেকো। তো আজকের ভিডিওটা শুরু করলাম সকালবেলায় বিছানা গোছানো দিয়ে। একদম আমি এই কাজটা যদি সকালে না করি না, আমার মনে হয় কী যেন একটা করিনি। ওই জন্য আমি সকালে যখনই ঘুমের থেকে উঠি আগে আমি চেষ্টা করি বিছানাটা গুছিয়ে তারপরে অন্যান্য কাজ করার। আর যেদিনকে আমি বিছানা না গুছিয়ে নেমে পড়ি সেদিনকে আমার সারাটা দিনই বিছানা এইভাবেই থাকে। আর এই দেখো আমি এরকম বিছানা গোছাতে গিয়ে এরকম ঘুমিয়ে পড়ি আর কি, শুয়ে পড়ি। কে কে আমার মতো এভাবে শুয়ে পড়ো সবাই একটু কমেন্ট করে জানিও। কারণ কি হয়, আমরা যে সকালবেলা বা যখনই ঘুমের থেকে উঠি না কেন, যে ঘুমের ভাবটা থাকে সেটা যতক্ষণ চোখে মুখে জল না দিচ্ছি ততক্ষণ সেটা যায় না। ওই জন্য আমি এরকমভাবে শুয়ে পড়ি আর ওখানেই আমার 5-7 মিনিট কেটে যায়। আর এই দিকে আমার খাটটা দেখো, খাটের হাইটটা এত ছোট, মানে হাইট সব দিকে খাটটা খুবই ছোট। যা দাম নিয়েছে দামটা আর বললাম না, ওই দামে আমি আমাদের ওখানে ওই কোয়ালিটির দুটো খাট পেতাম। আর এইদিকে আমার খাট একদম বিছানা রেডি করে নিয়ে আমি চলে এসেছি ঘর ঝাড়ু দিতে। ভেতরটা ঝাড় দেওয়া হয়ে গেছে, এখন বাইরেটা ঝাড় দেবো, রান্নাঘরটা দেবো। এই যে ঘরটা ঝাড় দিই আমি সারাটা দিন ধরে, খালি ঘর ঝাড় দিই, মানে 7-8 বার ধরে ঘর ঝাড় দিই। তারপরেও এত নোংরা কোথা থেকে আসে আমি জানি না। আসলে এখানে কলকারখানা, যানবাহন এত পরিমাণে না, সকালবেলা আর কি ভোরবেলা 3:30 থেকে শুরু করে রাত 12:30 1টা অবধি অনবরত গাড়ি ঘোড়া চলতেই থাকে। আর আমরা যে বিল্ডিংটায় থাকি সেটা একদম রাস্তার পাশে, সেই জন্য প্রচুর পরিমাণে ধুলো আসে হাওয়ার সাথে উড়ে উড়ে। আর সপ্তাহে যে কতদিন ঘর মুছি, মানে কি বলবো, সপ্তাহে একদিন বৃহস্পতিবার, ওই দিন তো মাস্ট, ওই দিন তো মুছতেই হয় ঘর। তাছাড়াও একদিন বাদে একদিন আমি ঘর মুছি, তারপরেও এত পরিমাণে ধুলো আসে কি বলবো। যেমন ধুলো তেমন মাকড়সার জাল। আর আরেকটা জিনিস বেশি লক্ষ্য করে আমি, সেটা হচ্ছে মাথার চুল। বাড়ির থেকে তাও বা যে কটা চুল মাথায় নিয়ে এসেছিলাম, এরপরে যখন বাড়ি যাব পুরো টাকলা হয়ে যাব। আসলে এখানে জল ভালো না, এখানে প্রত্যেকটা মানুষ, আমি বলে নয়, প্রত্যেকটা মানুষ, এমনকি এখানে যারা স্থানীয় লোক তাদের সবারই নাকি একই অবস্থা, চুল পড়া রোগ। তো ওষুধ খেয়েও কিছু হয় না, শ্যাম্পু পাল্টেও দেখেছি কোনো কিছু হয় না। কি আর করা যাবে, জল না চেঞ্জ করলে এখানে মানে মাথার চুল করা বন্ধ হবে না। আর এদিকে আমি যখন ঘর ঝাড়ু দিই না, এই ঝাড়ু দিয়ে আমি হাতের নাগালে যে মাকড়সার জালগুলো থাকে সেগুলো আমি পরিষ্কার করি। তারপরে সপ্তাহে তো একদিন করে পরিষ্কার করি, তাও যে এত মাকড়সা কোথা থেকে আসে কে জানে বাবা। আর এই যে বাইরে দেখো কি পরিমাণে হাওয়া হচ্ছে, যার জন্য এই নোংরাগুলো আমি বাইরে ফেলতে গেলাম না। কারণ যখনই আমি দরজাটা খুলবো সব নোংরা একদম হাওয়ার সাথে পুরো ঘরে আবার চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে যাবে, যার জন্য আমি একটা কাপড় নিয়ে এসেছি ভিজিয়ে, সেটা দিয়ে এখানে ভালো করে আমি ক্লিন করে নিচ্ছি। আর এইদিকে আমার রাত্রে কিছু থালা বাসন ছিল, সেগুলো এখন মাজতে চলে এসছে রান্নাঘরে। অল্প থালা বাসন হলে আমি পরের দিন সকালে মাজি, আর বেশি থালা বাসন হলে সেগুলো আমি আগের দিন রাত্রে মেজে রাখি। কারণ এখানে জলের প্রচুর সমস্যা। কোনো দিন সকালবেলা ঘুমের থেকে উঠে দেখি জল নেই, মানে সকালে একদম ফার্স্ট 6টা 5:30টার সময় জল থাকে না। আবার কোনো দিন এমন হয় জল যাওয়ার নামই থাকে না, মানে কোনো একটা টাইম টেবিল নেই। অন্যান্য বিল্ডিংয়ে তাও একটা টাইম করে দেওয়া আছে যে 10টার মধ্যে জল চলে যাবে, তোমরা যে যা কাজ যাবতীয় জলের সব কিছু 10টার আগে করে নিও। আর আমাদের বিল্ডিংয়ে কিচ্ছু না ওই রকম। আর ওই জন্য আমাদের সকালবেলা ঘুমের থেকে উঠলে না একটু তাড়াহুড়ো বেঁধে যায়, কেননা প্রত্যেকটা মানুষের না সকালে ঘুমের থেকে উঠে জলের কাজগুলো বেশি থাকে। এদিকে দেখো আমার থালা বাসন ধোয়া হয়ে গেল, এখন আমি দেয়ালগুলো মুছে নিচ্ছি। কারণ এই রুমে যারা ছিল তারা এত পরিমাণে নোংরা করে রেখেছিল, আমি সেইগুলো পরিষ্কার করতে আমার 1 সপ্তাহ টাইম লেগেছে। সেই ভয় পাই যদি বাই চান্স ওই রকম নোংরা হয়ে যায় আমি কি করে মুছবো, এখানে জলের সমস্যা। ওই জন্য অল্প নোংরা থাকতে থাকতে আমি মুছে নিই, মানে সপ্তাহে একদিন করে আমি এর দেয়ালগুলো মুছি। বেসিনের সাইডটা অল্প নোংরা থাকে, আর এই যে এই সাইডটা, ওই যে যেখানে রান্না করি গ্যাসের ওই সাইডটা আমার প্রচুর পরিমাণে তেল মশলা ছিটে যায়। কারণ আমি যে কড়াইটাতে রান্না করি সেটা হচ্ছে অ্যালুমিনিয়ামের। আমাদের ওখানে তো লোহার কড়াই পাওয়া যায়, এখানে লোহার কড়াই কোনো জায়গায় নেই। আমি সব জায়গায় খুঁজেছি, কোনো জায়গায় পাইনি। ওই জন্য না ওই অ্যালুমিনিয়ামের কড়াইতে রান্না করলে প্রচুর তেল মশলা ছিটে যায়। ওই জন্য ওই সাইডটা আমার একটু টাইম ধরে ধরে আস্তে আস্তে করে মুছতে হয় আমার ভালোভাবে, নয় তো এখানে তেল মশলাগুলো উঠতে চায় না। আর ওইটা হচ্ছে গ্যাসের পাইপ, মানে এখানে মাটির নিচে দিয়ে গ্যাসের টানা আছে। এটা প্রত্যেকটা বিল্ডিংয়ে চালু হয়ে গেছে, আমাদের বিল্ডিংয়ে এখনও হয়নি। এটা কিভাবে ইউজ করতে হয়, এটা হচ্ছে আমরা যেমন কারেন্ট, মাসে কতটা কারেন্ট আমরা ইউজ করছি সেটা হচ্ছে আমাদের মিটারে যে ইউনিট লেখা থাকে সেই ইউনিট দেখে বোঝে যে তুমি মাসে এত ইউনিট কারেন্ট পুড়িয়েছো, সেই বুঝে আমাদের বিল দিতে হয়। এটাও ঠিক সেই রকমই, গায়ে একটা ওই যে বক্স, এটা তো বক্সের মতো, ওর মধ্যে একটা মিটারের ইউনিট আছে,
মানে ইউনিট লেখা ওঠে যে তুমি কতটা গ্যাস খরচা করলে মাসে, সেই ইউনিট দেখে তোমাকে বলবে এত বিল হয়েছে, সেটা তোমার দিতে হবে। তো আমাদের দরকার পড়ে না, কারণ আমাদের 2টো সিলিন্ডার, ওই জন্য আমাদের দরকার পড়ে না। যদিও বা আসে আমরা নেব না। আমাদের ঘরে সবসময় 2টো করে সিলিন্ডার আমরা স্টক করে রাখি। কারণ কি হয়, আমরা গ্রামের দিকে থাকলে পরে রান্না করতে করতে গ্যাস শেষ হয়ে গেলে আমরা মাটির উনানে রান্না বসিয়ে দিই, কিন্তু এখানে তো উনান নেই। এখন রান্না করতে করতে গ্যাস শেষ হয়ে গেলে না খেয়ে বসে থাকতে হবে। আর আমাদের যেহেতু সরকারি গ্যাস, সেই জন্য আমাদের 1 সপ্তাহের নিচে তো গ্যাস আসবেই না, বুক করতে হবে। তারপরে তারা 1 সপ্তাহের মধ্যে আর কি দিয়ে যায়। সেই 1 সপ্তাহ না খেয়ে থাকবো, সেই জন্য আমরা সবসময় একটা করে সিলিন্ডার স্টক করে রাখি ঘরে। আর মানে লোকাল গ্যাস যেগুলো, সেগুলো হচ্ছে দিনের দিনে দিয়ে দেয়। দোকানে গিয়ে তোমার সিলিন্ডার নিয়ে যাও খালিটা, আর ভরার একটা ওখান থেকে কিনে নিয়ে আসো। আর এদিকে আমার গল্প করতে করতে দেখো কত কাজ হয়ে গেল। সব কিছু ভালো করে মুছে ওপরে আর কি মুছে নিলাম। তারপরে নিচেটা আমি প্রত্যেক দিনই মুছি, কারণ যে রান্না করতে গেলে তেল মশলাগুলো ছিটে যায়, সেগুলো পায়ে পায়ে পুরো ঘর হয়ে যায়, যার জন্য এটা আমি প্রত্যেক দিন রান্নাঘরটা মুছি। তো আজকের ব্লগটা এটুকুই ছিল। কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানিও। আর প্লিজ সবাই তোমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর দেখা হবে আবার অন্য কোনো একটা ব্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার পাশে থেকো। বাই বাই।